আজ মহান বিজয় দিবস 2024। মহান বিজয় দিবস 2024 কে কেন্দ্র করে পুরো যে নোয়াগাঁও ঐক্য পরিষদ, এই ঐক্য পরিষদের যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক জনাব সোহরাব হোসেন রয়েছেন আমাদের সাথে। আমরা এই প্রোগ্রাম এবং সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানবো, আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা যাব প্রধান সমন্বয়ক নোয়াগাঁও ঐক্য পরিষদের জনাব সোহরাব সাহেবের কাছে। জি, আসসালামু আলাইকুম। আমি নোয়াগাঁও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক। তো আমরা প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম করার চেষ্টা করতেছি। এর আগে আমরা মাদক বিরোধী 2টা প্রোগ্রাম করছি লালপুরে, এবং একটা গণসমাবেশ করেছিলাম লালপুর বাজারে। এখন আমরা এই যে 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে, আমরা নোয়াগাঁওর ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা ফ্রি ব্লাড ক্যাম্পেইনের রক্তদানের কর্মসূচি হাতে নিয়েছি, এবং আমরা প্রায় আজকে 300 থেকে 350 লোকের রক্ত পরীক্ষা করছি। তো ভবিষ্যতে আমরা সামনের মাসে আমাদের সামনের একটা প্রোগ্রাম আমরা রাখতেছি, যে ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা করতেছি। এলাকার যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে যেন আমরা বিনামূল্যে পরীক্ষা করতে পারি, তাদের এবং রোগের ব্যাপারে এবং মেডিসিন দিতে পারি, ফ্রি মেডিসিনও দিব। এই জন্য আমরা উদ্যোগ একটা নিয়ে ফেলছি। এখন শুধু আমরা টাইমটা করব, সময়টা কোন দিন আমরা করব, নির্ধারিত করব। তো এলাকার সবাই এ ব্যাপারে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, এবং আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে গ্রামের যুবক সমাজদের যেন মাদক থেকে যেন রক্ষা করতে পারি, মাদকের বিরুদ্ধে যেন আমরা একটা অবস্থান নিতে পারি, এবং মাদক থেকে যেন তাদেরকে দূরে রাখতে পারি। কারণ মাদকে আজকে লালপুর পুরা সৈলাভ হয়ে গেছে। এই মাদকের কারণে উঠতি বয়সী যুব সমাজ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা চেষ্টা করতেছি, জানি না কতটুকু আমরা করতে পারবো। তবে আমাদের একটা অনুরোধ থাকবে, এই নোয়াগাঁও ঐক্য পরিষদের পক্ষ থেকে আমার একটা অনুরোধ থাকবে, যে আশুগঞ্জ প্রশাসন যেন আমাদের এই লালপুরের দিকে একটু সুনজর দেয়, একটা টহলের ব্যবস্থা করে। এদিকে অনেক মোটরসাইকেল আসে, উঠতি বয়সী ছেলেরা আসে, বখাটে ছেলেরা স্কুল কলেজের মেয়েদেরকে ইফটিজিং করে, এবং চুরি ছিনতাই এগুলি অহরহ হইতেছে। যেগুলি আগে আমরা শহরে দেখছি, এখন এগুলি গ্রামে হইতেছে, এবং সন্ধ্যার পরে মোবাইল নিয়ে যাইতেছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে চুরি এগুলি অনেক বেড়ে গেছে। তো আমাদের প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের লালপুরটা নিয়ে যেন ওনারা একটা টহলের ব্যবস্থায় আনে, এবং মানুষ আমাদের শান্তির প্রিয় লালপুরের মানুষের মনে যেন একটা আস্থা ফিরে আসে। ধন্যবাদ জানাই 21 টিভি চ্যানেলকে। আমরা এম আবুল খায়ের সাহেবের যার আদর্শ নীতি নিয়ে আমরা একটা সংগঠন করেছি পুরা লালপুরে নিয়ে, নোয়াগাঁও ঐক্য পরিষদ। এই পরিষদ থেকে যে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। প্রথমে আমরা মাদক বিরোধী কিছু কাজ করছি। আসলে আমরা আমাদের গ্রামে অনেকেই মাদকের শৈলাভ ছিল। আমরা ঐক্য পরিষদ করার পরে অনেকটাই কমে গেছে। এরপরও সুরাব বলছে যে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি, যে আমরা লালপুরে যেমন একটু সুদৃষ্টি দেই। আর এম আবুল খায়ের সাহেবের আদর্শ নীতি নিয়ে আমাদের এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমাদের গ্রামে শিক্ষার হার অনেকটাই কম ছিল, কিন্তু এই স্কুলটা করার পর মোটামুটি অনেক শিক্ষা পাইতেছে। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনেকে হয়েছে। আমরা একটা গ্রুপ করবো যে ফ্রি ব্লাড ডোনেশন করার জন্য। এই জন্য আমাদের গ্রামের অনেক স্বেচ্ছাসেবক যারা আছে, যারা 15 বছরের উপরে, তাদের গ্রুপ নির্ণয় করার জন্য, জানার জন্য, আমরা যাতে বিভিন্ন মুমূর্ষু রোগীদেরকে ফ্রি ব্লাড দিতে পারি, এই হিসেবে আমরা ব্লাড ক্যাম্পেইন করা। আর আগামীতে আমরা আরো সামাজিক ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের নোয়াগাঁও ঐক্য পরিষদের উদ্যোগে আমরা প্রায় 100 জন সদস্য মিলে 200 থেকে 250 জনের লক্ষ্য আমরা নির্ণয় করতে পারছি, গ্রুপ নির্ণয় করতে পারছি। এখন আমাদের লক্ষ্যই, আমাদের সংগঠনের একটা লক্ষ্যই আমাদের নোয়াগাঁও গ্রামটা উন্নত করা। শুধু লক্ষ্য নির্ণয় নেই, মাদক থেকে ধরে লাস্ট সমস্যার কাজ, এবং মাদক নির্মূল কাজ, এবং মুমূর্ষু রোগী যাতে আমাদের কাছে আসলে আমরা যাতে স্বেচ্ছা লক্ষ্য দিতে পারি, সেই কথা মাথা রেখে আজকে আমরা ব্লাড ক্যাম্পেইন আমরা আজকে অনুষ্ঠান করছি।
আমরা কথা বলছিলাম ৭১-এর রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, ৭১-এর যে মহান রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যাদের মাধ্যমে এসেছে ওনারা হলেন আমাদের জ্ঞানীজন, গুণীজন, আমাদের যোগ্য নীতিবান নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধা এম এ আবুল খায়ের। আমরা শুনবো ওনার কাছ থেকে এই ৫৩ বছর পার হয়ে গেছে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের বিজয়ের, আমরা ৫৪ বছরে পদার্পণ করছি। এই সময়ে এসে ইতিমধ্যেই দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। আগস্টে সরকারের একটি পট পরিবর্তন হয়েছে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। যেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য, যে শোষণ মুক্তির জন্য ওনারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। জানবো ওনার কাছ থেকে, প্রিয় দর্শক চলুন। জি, ৭১-এর এই যে আপনাদের যুদ্ধ, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন? আপনাদের প্রত্যাশা কি ছিল? ৭১-এর মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উল্লেখযোগ্য অংশ। বাঙালির ইতিহাস, লিখিত ইতিহাস যুদ্ধ আছে মুঘল থেকে, হর্ষবর্ধন থেকে, ইংরেজ থেকে এবং পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার শাসক যা আছে, সর্বশ্রেষ্ঠ ইতিহাস হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছে এরা তো কোনোদিন ভাতার জন্য বা তার চাকরি বাকরির জন্য কেউ অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহণ করছে এদেশের মাটি ও মানুষের জন্য, যে মাটিটাকে দখলমুক্ত করার জন্য আর মানুষের উপকারের জন্য। সেই চিন্তা থেকে আমরা মুক্তিযুদ্ধে পদার্পণ করি, যে আমার দেশের মানুষ মুক্ত হোক, অত্যাচারিত না হোক, নারী নির্যাতন না হোক, কোন প্রকার বৈষম্য না হোক। তখনকার ছিল 2 জন মাত্র এই বাংলাদেশের কুটিপতি। কিন্তু দেশ স্বাধীনের পরে আমরা 3-4টি সরকার দেখলাম। প্রথম দেখলাম আওয়ামী লীগ সরকার, পরে দেখলাম সামরিক সরকার, পরে দেখলাম বিএনপি সরকার এবং জাতীয়তাবাদী সরকার। এই যে 4টি সরকার গেল এবং এলো, এরার কাছে জবাব চাওয়া দরকার যে এরা কি করছে। যেমন আওয়ামী লীগ এই স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে তার গুণ কীর্তন করছে, সেই রূপ জিয়াউর রহমানও তাই করছে এবং প্রকাশ্যবাদী করছে। এবং যে পাকিস্তানপন্থী যে এরশাদ জাতীয়বাদীর, সে যে 8-9 বছর করছে, তারও একই দিয়ে এইভাবে মিলেমিশে তো দেশটাকে শেষ করছে। কারণ না হইলে বাংলাদেশের যে, আমরা দূর থেকে দেখলে বাংলাদেশকে বোঝা যায়, কিন্তু বাংলাদেশ থাকতো আজকে হয়তো মালয়েশিয়া, না হয়তো ইউরোপের কোন একটা কান্ট্রির মতো। কারণ আমরা তো এইসব দেশ দেখছি। এটার মূল কারণ হলো এই 4টি দলেরই জবাব দিতে হবে। প্রিয় দর্শক, এই যে বিগত সরকার দেশ স্বাধীনের পরে যারা সরকার নিয়েছে, প্রত্যেকের দায়ী রয়েছে। আমাদের মুক্তিযোদ্ধারা, আদর্শবান মুক্তিযোদ্ধারা এখনো কিন্তু বঞ্চিত, দুঃখ ভারাক্রান্ত। প্রত্যাশিত যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ওনারা যুদ্ধ করেছিলেন, সেই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আজও পূরণ হয়নি। না, সাম্প্রতিক যে গণঅভ্যুত্থান বলুক বা বিপ্লব বলুক যেটা ঘটছে দেশে, সেটা তো প্রত্যাশিত। কারণ এছাড়া এই জনতার কাছে বা ছাত্রদের কাছে কোনো বিকল্প ছিল না এবং কোন দলই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই জন্যই ছাত্র কোন দল করেছে, কোন দলের পাত্তা আছে এখানে? কোন দলের উপর নির্ভর করে নাই। এরা বুক পেতে দিছে এবং মারো, তুমি যত মারো, দেখি তোমার কত মারার ক্ষমতা হবে। সেই মারতে গিয়েই আওয়ামী লীগ একটা ভুল করেছে, গুলি চালিয়েছে, হাজার লোক মারা গেছে, কয়েক হাজার লোক পঙ্গু হয়েছে। এরপর সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।